তোমাদের আহার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে সর্বপ্রথম বলা হয়েছে নিজেকে, যে নিজের ভালো বুঝে না, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, নিজেকে বাঁচানোর মতো কোনো পন্থা অবলম্বন করতে পারে না, তার এই জিন্দেগিটাই আসলে একটা বরবাদ, একটা শূন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসলে অনেক কথা রয়ে গিয়েছিল নামাজের শাস্তির ব্যাপারে। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, দেখছেন না বেনামাজীদের শাস্তির কি অবস্থা। জাহান্নামে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তির কারণে অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত বিরক্ত হয়ে যাবেন তাদের শাস্তির অবস্থা দেখে। বেনামাজির কবরে আমরা তো একটা গজল শুনেছি, সাপে কাটবে। আরে এই সাপ তো সেই সাপ নয়, দুনিয়ার কোন সাপ নয়, দুনিয়ার কোন বিচ্ছু নয়। জাহান্নামের সাপ যদি একটা নিঃশ্বাস দুনিয়ায় পালাইতো, দুনিয়ার সবুজ কোন দুর্গতা আর জন্মাইতো না, আর জন্মাইতো না, কত বিষাক্ত। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, চেষ্টা করবেন আপনি যেখানেই থাকেন যে একটা কাজ করবেন আজকে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, একটা আমল করে। আল্লাহ কোরআন থেকে যে বলছে তোমরা ফরজ সালাতগুলোর কি করো, খেয়াল রাখো, ফরজ সালাতগুলোর প্রতি পূর্ণ লক্ষ্য রাখো। আপনি যদি অন্য নামাজ নাও পড়তে পারেন, সময় পান না, সুন্নাত ওয়াজিব নফলের আপনি ফরজ দৈনিক কয় রাকাত নামাজ পড়ো, 17 রাকাত ফরজ, দৈনিক কয় রাকাত নামাজ পড়ো, 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজ নামাজ পড়ার চেষ্টা করেন। পুরুষের জন্য উত্তম হচ্ছে মসজিদে নামাজ পড়া, নির্দেশ